রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সুখ কোথায়? কোথায় গেলে আপনি সুখ পান? কোন জিনিসটাতে আপনি সুখ বেশি পান? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলতেছে, জুইলাত কুররাতু আইনি ফিস সালাতি, জুইলাত কুররাতু আইনি ফিস সালাতি, জুইলাত কুররাতু আইনি ফিস সালাতি। ও আমার উম্মতেরা শুনে রাখো, আমার সুখ টাকার মধ্যে নাই, আমার সুখ নারীর মধ্যে নাই, আমার সুখ গাড়ির মধ্যে নাই, আমার সুখ সম্পদের মধ্যে নাই। জুইলাত কুররাতু আইনি ফিস সালাতি, আমি রাসূলুল্লাহর সুখ আল্লাহ তাআলা এই চোখের মধ্যে রেখেছে। আমি রাসূলুল্লাহর সুখ একমাত্র যেখানে যেটা লাগে, যেখানে গেলে আমার সবচেয়ে বেশি সুখ লাগে, সেটা হচ্ছে নামাজ। আল্লাহু আকবার। জুইলাত কুররাতু আইনি ফিস সালাতি, আমি যখন নামাজে দাঁড়াই, আমি যখন আল্লাহর সামনে দাঁড়াই, তখন আমার মনটা, পুরো শরীরটা, পুরোটা দেহটা আল্লাহ তাআলার আনন্দে, খুশিতে ভরপুর হয়ে যায়। বলি আল্লাহু আকবার। জুইলাত কুররাতু আইনি ফিস সালাতি। নামাজ, নামাজে দাঁড়ালে, ইবাদতে দাঁড়ালে আমার সুখ অন্তর পুরোটা ভরপুর হয়ে যায়। আল্লাহু আকবার। আর আজকে তো আমরা নামাজে দাঁড়ালে আমাদের সবচেয়ে খারাপ লাগে। কথা বলেন ঠিক কি না? আমাদের আজকে নামাজে দাঁড়ালে মনে হয় এত সময়, এত বোরিং লাগে, আমাদের এত খারাপ লাগে, কখন জানে নামাজটা শেষ হবে, ইমাম সাহেব সালাম ফিরাবে, তারপরে বাড়ি যাবে। কথা বলেন ঠিক কি না? অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাতি, আমার সুখ আল্লাহ তাআলা রেখেছে নামাজের মধ্যে। বলি আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নামাজ পড়তেন, ইবাদতে কেমনটা সময় দিতেন। একদিন হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রেবেলা ঘুম থেকে উঠে গেলেন, ঘুম থেকে জাগন হলেন। ঘুম থেকে জাগে ওঠার পরে পাশে তাকালেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় নাই। আম্মা জান আয়েশা তাকালেন, তার পাশের সিটে পাশে রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছনার মধ্যে নাই। আম্মা জান আয়েশা তো চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, রাসূল কোথায়? একসাথে শুইলাম, এখন কোথায় গিয়েছে? না জানি শত্রুরা ধরে নিয়ে গিয়েছে, না জানে কোন বিপদ হয়ে গিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে যাওয়ার জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বের হলেন। একটু বের হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করতেছে। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছে, রাসূলকে কেউ নিয়ে যায়নি, রাসূল কোনো কাজে বের হয়নি, রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে কার নামাজ পড়ে? কথা বলেন কার? আল্লাহ। রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেছে। হাদিস শরীফে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে রুকু সেজদা করতেন, এমন ভাবে নামাজে দাঁড়িয়েতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, নামাজে দাঁড়ানোর সময় উনি এতক্ষণ পর্যন্ত লম্বা সেজদা করতেন, তার পায়ের গোড়ালি ফুলে যেত। বলি আল্লাহু আকবার। এতক্ষণ পর্যন্ত সেজদায় থাকতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়ে গেলেন, কি রে, রাসূল কি জীবিত আছে? এইভাবে সেজদায় এতক্ষণ পড়ে আছে। বলি আল্লাহু আকবার। এতক্ষণ পর্যন্ত উনি সেজদায় থাকতেন যে রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চিন্তায় পড়ে যেতেন, কি ব্যাপার, উনি কি কোনো সমস্যা হয়েছে কিনা, এখনো কেন সিজদা থেকে ওঠে না? বলি আল্লাহু আকবার। আজকে আমরাও তো সিজদা করি, আমরা তো নামাজ পড়ি, আমাদের নামাজে কোনো মহাব্বত নাই, আমাদের নামাজে কোনো আল্লাহর ভয় নাই, আমাদের নামাজে বিন্দু পরিমাণ আল্লাহর কোনো আনুগত্য নাই, আমাদের নামাজে আল্লাহর ভয় বলতে আমাদের কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। তোমাদের মধ্যে থেকে ওই বান্দাটা সবচেয়ে সফল, মুমিনগণ সফল হয়েছে, ওই সমস্ত বান্দারা সফল হয়েছে যেই সমস্ত বান্দারা অত্যন্ত বিনয়ের সাথে, নম্রতার সাথে আল্লাহর ভয়েই নামাজ পড়ে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার প্রশংসা করলেন, আপনি প্রশংসা করে কখনো শেষ করা যাবে নাকি?
সূরাতুল কাফের 109 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেখানে বলতেছে, আল্লাহ তাআলার প্রশংসা কখনো মুমিন বান্দা বলে শেষ করতে পারবে না। কোরআনের তাফসীর কেউ বলে কখনো শেষ করতে পারবে না। আল্লাহর বিধানকে বলে কেউ কখনো শেষ করতে পারবে না। আটলান্টিক মহাসাগর, এই পৃথিবীতে যত মহাসাগর আছে সব মহাসাগরের পানি যদি কালি হয়ে যায়, আর পৃথিবীর যত গাছপালা আছে সব গাছপালা যদি কলম হয়ে যায়, কি হয়ে যায়? কলম হয়ে যায়। আমরা কয় প্রকারের গাছ সম্পর্কে জানি বলেন? আমরা চিনি আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, এই ধরনের কয়েকটা সর্বোচ্চ 100টা গাছের নাম আমরা জানি। কিন্তু আমেরিকার বোটানিক্যাল গার্ডেন বলতেছে এই পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির গাছ রয়েছে। বলি আল্লাহু আকবার। কত লক্ষ? 4 লক্ষ প্রজাতির গাছ এই পৃথিবীতে রয়েছে। এই 4 লক্ষ প্রজাতির গাছ যদি কলমের কালি হয়ে যায়, কলম হয়ে যায়, আর যত সাগর, মহাসাগর, সমুদ্র, পৃথিবীতে যত পানি আছে সমস্ত পানি যদি কলমের কালি হয়ে যায়, সেই কলম দিয়ে আর সেই কালি দিয়ে যদি আল্লাহর প্রশংসা লেখা হয়, কোরআনের তাফসীর লেখা হয়, আল্লাহর গুণবলী লেখা হয়ে যায়, পৃথিবীর আটলান্টিক মহাসাগর, পৃথিবীর সমস্ত মহাসাগরের পানি শেষ হয়ে যাবে, আর পৃথিবীর সমস্ত গাছ শেষ হয়ে যাবে, তবু আল্লাহর কোরআনের প্রশংসার কথা লেখা শেষ হবে না। বলি আল্লাহু আকবার। আল্লাহর প্রশংসা লেখে শেষ করা যাবে না। এই জন্য কোরআনের তাফসীর আজ পর্যন্ত কোন মুফাসসির বলতেছে, কোন মুফাসসির আজ পর্যন্ত বলতে পারে নাই যে আমি এই তাফসীর লিখেছি, এটার মধ্যে সীমাবদ্ধ, এর ছাড়া আর বাইরে তাফসীর নাই। এরকম আজ পর্যন্ত কোন তাফসীরকারক বলতে পারে না। বলি আল্লাহু আকবার। সেটাই হচ্ছে সেই কোরআন। কথা বলেন ঠিক কিনা? সেই কোরআন কি আমাদের কাছে আছে না নাই? কথা বলেন আছে না নাই? সেই কোরআনের দিকে আসুন, কোরআনের পথে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতে পৃথিবীর যত লেখক আছে, পৃথিবীর যত উপন্যাস লেখক আছে, বইয়ের লেখক আছে, সমস্ত লেখক বই তারা বইয়ের শুরুতে বলে দেয় এই বইয়ের ভিতরে ভুল ত্রুটি থাকতে পারে, এই বইয়ের ভিতরে যদি ভুল ত্রুটি থাকে আপনারা আমাকে জানাবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এরকম বলে কি বলে না? পৃথিবীর যত কবি, উপন্যাস, লেখক যত কিছু আছে, প্রত্যেকটা কবি, উপন্যাসিক ব্যক্তিরা লেখার সময় তারা প্রথমে লিখে দেয় যে বইয়ের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমারকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কোন দৃষ্টিতে দেখবেন? ক্ষমার দৃষ্টিতে। কিন্তু এই পৃথিবীতে একমাত্র একটা কিতাব, যেই কিতাবের শুরুতে একমাত্র ব্যতিক্রম, আল্লাহ তাআলা কি বলেছে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা প্রথমে বলে নাই বান্দায়ের ভিতরে ভুল ত্রুটি হতে পারে। আল্লাহ তাআলা প্রথমে বলে নাই বান্দায়ের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তুমি সেটা অ্যাভয়েড করে চলবা। আল্লাহ তাআলা বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের ভিতরে বিন্দু পরিমাণ আমি আল্লাহ তাআলা ভুল রাখি নাই। সুবহানাল্লাহ। দেয়ার ইজ নো ডাউট, দেয়ার ইজ নো ডাউট। এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। বলি আল্লাহু আকবার। সেই কিতাব পেয়ে আমরা খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? কিন্তু সেই কোরআন তো আমরা মানতে চাই না, সেই কোরআন আমরা অনুসরণ করতে চাই না। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা সব কিছু লিখে দিয়েছে, তিবিয়ানান লিকুল্লি শাইইন। আপনি শুধু কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন সব উত্তর দিবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যেরকম আমাকে প্রশ্ন করবেন, দেখা হলে হুজুর আপনার নাম কি, আমাকে যেরকম
সর্বপ্রথম দেখা হলে আপনি জিজ্ঞাসা করবেন আপনার নাম কি। আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, ও কোরআন তোমার নাম কি? কোরআন ২৭তম পারার সূরা ওয়াকিয়ার শেষ পৃষ্ঠার প্রথম লাইনে কোরআন বলছে, ইন্নাহু লাকুরআনুন কারীম। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমরা যদি আমাকে জিজ্ঞাসা করো আমার নাম কি, ইন্নাহু লাকুরআনুন কারীম, আমার নাম হচ্ছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। এটার নাম কি? সকলে বলেন এটার নাম কি? কোরআনুল কারীম। কোরআনুল কারীম বলবেন। অনেকে আমরা কোরআন শরীফ বলি বা অন্য কিছু বলি, কিন্তু সবচেয়ে উত্তম হচ্ছে কোরআনুল কারীম বলা। কি বলা? কোরআনুল কারীম, কারণ সেটা আল্লাহই শিখিয়ে দিয়েছে। আপনি যখন আমাকে দেখা হবে জিজ্ঞেস করবেন, হুজুর আপনার বাড়ি কোথায়? আমি উত্তর দিব আমার বাড়ি হচ্ছে কুমিল্লা। আপনি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তোমার বাড়ি কোথায়? তুমি কোথায় থেকে এসেছ? কোরআন আপনাকে ৩০তম পারার ভিতরে উত্তর দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। আল্লাহু আকবার। কোরআন উত্তর দিবে আমার বাড়ি হচ্ছে লৌহে মাহফুজ। কোরআনের বাড়ি কোথায়? সকলে বলেন কোরআনের বাড়ি কোথায়? লৌহে মাহফুজ। উত্তর দিবে আপনাকে। আপনি কোরআনকে প্রশ্ন করবেন, ও কোরআন আমি তোমাকে কি করব? ওযু অবস্থায় ধরবো না ওযু ছাড়া ধরবো? অপবিত্র অবস্থায় ধরবো না পবিত্র অবস্থায় ধরবো? তোমাকে উত্তর দাও। কোরআন আপনাকে সূরা ওয়াকিয়ার সেই শেষ পৃষ্ঠার ৩য় নম্বর আয়াতে আল্লাহ তাআলা আপনাকে বলবে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন বলবে আমাকে ডোন্ট টাচ, আমাকে তোমরা ধরিও না অপবিত্র অবস্থায়, আমাকে পবিত্র অবস্থায় ধরো। সুবহানাল্লাহ। সব আছে কোরআনে। সব আছে কোথায়? কোরআনে। আপনি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তুমি কোথায় থেকে এসেছো? কে তোমাকে পাঠিয়েছে? কোরআন আপনাকে উত্তর দিবে, তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন বলবে আমি আসছি আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। কোরআন আসছে কার পক্ষ থেকে? সকলে বলেন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তাহলে কোরআনে সব আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমরা তো খুঁজে বের করতে পারি না, আমরা সেটা চিন্তা করি না, কোনোদিন কোরআনকে জিজ্ঞাসা করি নাই, কোরআনকে প্রশ্ন করি নাই যে কোরআন তোমার ভিতরে সব কিছু আছে কিনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আজকের যে প্যান্ডেল, এখানে যে কোরআনের কথা হচ্ছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত। বলবো? কথা বলেন বলবো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যখন কোথাও কোরআনের তাফসীর হয়, কোরআনের আলোচনা হয়, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। একদল ফেরেশতা পাঠিয়ে দেয়। আল্লাহ যে বলে, ও ফেরেশতা তোমরা যাও সেই মাহফিলের প্যান্ডনটা তোমরা ঘিরিয়ে রাখো। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠাইয়া দিলেন। এরপর আরেক দল ফেরেশতাদেরকে পাঠালেন, যাও তোমরা যাও বগুড়ার অমুক জায়গায় মাহফিল হচ্ছে, সেখানে তোমরা এই প্যান্ডেলটা ঘিরিয়ে রাখো আল্লাহর রহমত দিয়ে। আল্লাহ তাআলার ফেরেশতারা তখন আল্লাহকে বলে, আল্লাহ আমরা যাওয়ার আগে তো একদল ফেরেশতা সেখানে উপস্থিত আছে, আমরা কি করব? এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাতে পাঠাতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস থেকে বলতেছে, এইভাবে মাহফিলের প্যান্ডেল জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে পুরোটা প্যান্ডেলকে ঘিরিয়ে রাখে। বলি আল্লাহু আকবার। জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহ তাআলা পুরো প্যান্ডেলটাকে ঘিরিয়ে রাখে। আর যদি বলি আল্লাহু আকবার। সেই রহমতের প্যান্ডেলে বসতে পেরে খুশি না বেজার? কথা বলেন খুশি না বেজার? কোরআন শুধু মানুষ শুনে নাই। ফের হাজরিন, আমি এই আয়াতটা পড়লে আমার গায়ের পশম দাঁড়িয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা শরীফের পাশে
দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তালাওয়াত করতেন। নামাজের মধ্যে যখন তিনি কোরআন তালাওয়াত করতেন, এই কোরআন শুধু মানুষ শুনতো না, এই কোরআন জিনেরাও পর্যন্ত শুনতো। আল্লাহু আকবার! জিনেরা পর্যন্ত রাসূলের কোরআন তালাওয়াত শুনতো, বলি আল্লাহু আকবার। কারা? জিনেরা। সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা শরীফের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন, সেই কোরআন তেলাওয়াত জিনেরাও পর্যন্ত শুনতো, বলি আল্লাহু আকবার। কেমন জিনেরা শুনতো? যেই জিনেরা তাওরাত শুনেছে, যেই জিনেরা ইনজিল শুনেছে, যেই জিনেরা জাবুর শুনেছে। আসমানি কিতাব তাওরাত, জাবুর, ইনজিল শোনার পরে যখন তারা রাসূলের পিছনে কোরআন তেলাওয়াত শুনতেন, শোনার পরে তারা তাদের ওপিনিয়ন, মতামত প্রকাশ করলো। তারা মুখ দিয়ে বের করলেন, ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। তারা বলতেছে, আমরা তাওরাত শুনেছি, জাবুর শুনেছি, ইনজিল শুনেছি, কিন্তু বিশ্বাস করে আল্লাহর কসম করে বলতেছি, যখন রাসূলুল্লাহ কাবা শরীফের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন, এই কোরআন তেলাওয়াত শোনার পরে তাওরাত শুনেছি, জাবুর শুনেছি, ইনজিল শুনেছি, এতটা মন গলে নাই, এতটা আমাদের চিন্তা ভাবনা আসে নাই। বিশ্বাস করো, কোরআন শোনার পরে যেন হয় পৃথিবীতে এক আশ্চর্যজনক কালামুল্লাহ শুনলাম। আল্লাহু আকবার! জিনেরা বলতেছে যে তাওরাত শুনেছি, জাবুর শুনেছি, ইনজিল শুনেছি, এতটা ভালো লাগে নাই। যখন রাসূল কোরআন তেলাওয়াত করেছে, তখন সাথে সাথে আমাদের দিলের ভিতরে একটা আঘাত লেগেছে, বলি আল্লাহু আকবার। সেই কোরআন কি এখন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। কিন্তু আমরা অন্তরের মন দিয়ে শুনি না, যার কারণে আমাদের কাছে ভালো লাগে না। আপনারা অত অনলাইনে অনেকে দেখেন, মক্কা শরীফের বিভিন্ন জায়গায়, মসজিদে নববী, মসজিদে হারামে যখন কোরআন তেলাওয়াত করা, হাজার হাজার যুবক লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনে চোখের পানি ছেড়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আব্দুর রহমান আস-সুদাইস যখন কোরআন তেলাওয়াত করে, হাজার হাজার যুবক 3 কিলোমিটার 4 কিলোমিটার মক্কা শরীফের আশেপাশে রাস্তাঘাট সব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ আল্লাহর কোরআন শুনে পাগল হয়ে যায়। আল্লাহু আকবার! সেই কোরআন কি এখনো আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সেই কোরআন থেকে আমরা তাফসীর শুনবো, বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। এই কোরআন শুনলে লাভ না ক্ষতি? কথা বলেন, লাভ না ক্ষতি? আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। দুনিয়ার মানুষ শুনে রাখো, কোরআন কিয়ামতের ময়দানে কারো পক্ষে যাবে, কারো বিপক্ষে যাবে। যারা আজকে এত সুন্দর আয়োজন, তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করার পরও যারা এখনো কোরআনের ময়দানে আসতে পারে নাই, যারা কোরআনের আলোচনা ভালো লাগে না, যাদের কোরআনের তাফসীর ভালো লাগে না, হাদিস শরীফে বলতেছে আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন কিয়ামতের ময়দানে তাদের বিপক্ষে আল্লাহর কাছে নালিশ দিবে, বলি নাউযুবিল্লাহ। আর যারা বলি নাউযুবিল্লাহ, কোরআন সেদিন তাদের বিপক্ষে নালিশ দিবে, হে আল্লাহ, অমুক গ্রামে কোরআনের তাফসীর হয়েছে, তোমার এই বান্দাটা মুসলমান হওয়া সত্ত্বেও কোরআনের তাফসীরে আসে নাই, কোরআনের টানে আসে নাই, চুম্বকের মতো টানে আসে নাই। আল্লাহ, তোমার এই বান্দার বিরুদ্ধে আমি সাক্ষী দিচ্ছি। কথা বলেন, সেদিন কি কোরআনের বিপক্ষে যদি আমাদেরকে নালিশ দেয়, কোরআনের পক্ষে বা বিপক্ষে গিয়ে, তাহলে আল্লাহর পক্ষ থেকে বাঁচার কোনো উপায় আছে না। সুতরাং আপনাদেরকে বলবো, কোরআনের ইজমা, কোরআনের ময়দান আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য কবুল করে। সকলে বলি আমিন। কোরআনের মুজিজা আল্লাহ তাআলা এমন ভাবে দিয়েছে, কোরআনের মুজিজা আল্লাহ তাআলা রাসূলকে, বিভিন্ন রাসূলকে আল্লাহ তাআলা বিভিন্ন মুজিজা দিয়েছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল, তিনি ছিলেন অস্তুনিন মাতা। তিনি যে কোনো রডকে যখন হাত দিয়ে চিপ দিতেন, রডটা একদম পানির মতো গলে যেত। এটা ছিল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। উনি যখন কোনো লোহাকে হাত দিয়ে চিপ দেওয়ার সাথে সাথে সেই লোহা উনি যেরকম চাইতো সেরকম করতে পারত। এই ছিল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল, উনি একটা তক্তার উপরে বসে যেখানে ইচ্ছা সেখানে চলে যেতেন, বলি আল্লাহু আকবার। এটা ছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা।
উনি যেখানে ইচ্ছা সেখানে উনি এই তক্তার পায়ের মধ্যে, তক্তার মধ্যে বলতেন আমাকে অমুক জায়গায় নিয়ে যাও, অমুক জায়গায় নিয়ে যাও, সেটাকে নিয়ে যেতেন। এটা ছিল সুলাইমান আলাইহিস সালাতু আসসালামের মুজিজা। আর আমরা সকলে জানি মুসা আলাইহিস সালাতু আসসালামের মুজিজা কি ছিল? উনি ওনার যে লাঠি ছিল, সেই লাঠিটা যখন মাটিতে ফেলে দিল, কি হয়ে গেল? সাপ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু আসসালামকে জিজ্ঞেস করল, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসায়া হিয়া হাইয়াতুন তাসআ। ও মুসা, তোমার হাতে এটা কি? মুসা আসলাম বললে, আমার হাতে এটা লাঠি। এটা দিয়ে তুমি কি করো? এটা দিয়ে আমি গাছপালার ডাল পারি, আমার ছাগলকে খাওয়াই, বকরিকে খাওয়াই। ঠিক আছে, তুমি এটা মাটিতে ছেড়ে দাও। আল্লাহর আদেশে মুসা আসলামের মুজিজা সেটা সাফ করে দিলেন কে? আল্লাহ। এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল, তিনি কোন অন্ধ মানুষকে এভাবে যদি হাত বুলিয়ে দিতেন, সেটা চক্ষু সাতিলকারী হয়ে যেত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন জন্ম অন্ধাকে যখন হাত বুলিয়ে দিতেন, আল্লাহ তাআলার কুদরতে সেটাকে আল্লাহ তাআলা চক্ষু শীতলকারী করে দিতেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল এটা। সমস্ত নবীর মুজিজা ছিল। ঈসা থেকে মুসা থেকে শুরু করে সমস্ত নবীরা চলে যাওয়ার সাথে সাথে তাদের মুজিজাগুলো চলে গেল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার সাথে সাথে ওনার মুজিজা চলে গেল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার সাথে সাথে তার মুজিজাগুলো চলে গেল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার সাথে সাথে তার মুজিজাও চলে গেল। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার যে মুজিজা ছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে শুয়ে রইলেন, কিন্তু তার মুজিজা আমাদের কাছে দিয়ে গেলেন। বলি আল্লাহু আকবার। তার মুজিজা আমাদের মাঝে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনার যত ধর্ম আছে, হিন্দু বলেন, চাকমা বলেন, বার্মা বলেন, ইহুদু, খ্রিস্টান, নাসারা, সব লোকদের তাদের যে ধর্মীয় গ্রন্থ আছে, এই গ্রন্থের ভিতরে 100 বছর আগের ধর্মীয় গ্রন্থ বর্তমান ধর্মীয় গ্রন্থের সাথে মিল নাই। 100 বছর বাইবেলের আগের সাথে 100 বছর পরের বাইবেলের মিল নাই। কিন্তু পৃথিবীতে একটা কিতাব, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই দিন আল্লাহ তাআলা নাজিল করেছে, সেই দিন যেমন ছিল এখনো পর্যন্ত তেমন আছে। কথা বলেন ঠিক কি না? কিয়ামত পর্যন্ত সেটা সেমনে থাকবে। বলি আল্লাহু আকবার। সেই কোরআনের পক্ষে আমরা থাকতে চাই কি চাই না? আর যদি বলেন থাকতে চাই কি চাই না? কে কে থাকতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে সকলে বলি আমিন। এই ছিল কোরআন আমাদের জন্য অত্যন্ত। আমার যে পাশে এখানে বসা ছিল, আমি এবং আপনাদের আগে যে আলোচনা করেছিল, আলহামদুলিল্লাহ আমরা কোরআনের ছাত্র। মানুষকে যখন জিজ্ঞেস করে তুমি কিসের ছাত্র, কেউ বলে আমি ফিজিক্সের ছাত্র, কেউ বলে আমি কেমিস্ট্রির ছাত্র, কেউ বলে আমি হায়ার ম্যাথের ছাত্র, কেউ বলে আমি রসায়নে পড়াশোনা করেছি, কেউ বলে আমি জীববিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি, কেউ বলে আমি ডাক্তারি নিয়ে পড়াশোনা করেছি, কেউ বলে আমি ফিলোসফি নিয়ে পড়াশোনা করেছি। কিন্তু আল্লাহর কসম করে বলতেছি, আমাকে যখন আপনি জিজ্ঞাসা করবেন হুজুর আপনি কি নিয়ে পড়াশোনা করেছেন, আই প্রাউড ফিল, আমি তখন গর্বের সাথে বলি যে আমি একমাত্র কোরআনকে নিয়ে অনার্স মাস্টার্স করেছি। বলি আল্লাহু আকবার। আর যদি বলি আল্লাহু আকবার। আপনারাও কি চান না আপনার সন্তানটা কোরআনের উপর অনার্স করুক? কথা বলেন, চান কি চান না? কথা বলেন, চান কি চান না? এই কোরআন যখন আপনার সন্তান শিখবে, তার মর্যাদা বাড়িয়ে দিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, যেই ব্যক্তি কোরআন জানে আর যেই ব্যক্তি কোরআন জানে না, যার ভিতরে দ্বীনের জ্ঞান আছে আর যার ভিতরে দ্বীনের জ্ঞান নাই, তারা কখনো সমান হতে পারে না। রাত এবং দিনের মধ্যে যেরকম পার্থক্য, সূর্য উঠলে যেরকম চাঁদের কোনো অস্তিত্ব থাকে না, চাঁদ উঠলে যেরকম সূর্যের অস্তিত্ব থাকে না, যার ভিতরে কোরআনের জ্ঞান আছে
যার ভিতরে দ্বীনের জ্ঞান আছে, ওই দুই ব্যক্তির মধ্যে আল্লাহ তাআলা সেই পরিমাণ পার্থক্য করে দিয়েছে। আল্লাহু আকবার। রাত এবং দিনের মধ্যে যেরকম পার্থক্য, আর যেই ব্যক্তি কোরআন জানে আর যেই ব্যক্তি কোরআন জানে না, তার ভিতরে সেরকম পার্থক্য করে দিয়েছে কে? কথা বলেন কে? আল্লাহ। আল্লাহর কাছে যদি চাইতে পারেন, ক্ষমা চেয়ে মাপ চেয়ে সন্তানের জন্য, যে আল্লাহ আমার সন্তানটাকে তুমি কোরআনের ময়দানে কবুল করো, এরপরে আল্লাহর কাছে যদি ক্ষমা চান, মাপ চাই আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ অনেক অপরাধ করেছি জীবনে, তোমার কাছে ফরিয়াদ, আমার একটা সন্তানকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। আল্লাহ কি কবুল করবে কি করবে না? কথা বলেন, করবে কিনা? অবশ্যই করবে। আপনি তওবা করে আল্লাহর কাছে ফিরে আসুন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলে, ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আমি আল্লাহর কাছে তওবা করে না, ওরা হচ্ছে জালেমদের অন্তর্ভুক্ত। আল্লাহর কাছে তওবা করতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? তওবা কি আল্লাহ কবুল করে? অবশ্যই করে। তাহলে একটা ঘটনা শুনে আপনাদেরকে, আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমার কথা কি আপনারা বুঝতেছেন না বুঝতেছেন না? হয়তো আমার বাড়ি অনেক দূরে, আপনাদের বাসার সাথে নাও মিলতে পারে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যমনায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সমস্ত উম্মতরা তার কাছে ফরিয়াদ করলো, ইয়া রাসূলুল্লাহ, আজকে অনেক দিন বনি ইসরাইলের লোকেরা তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ফরিয়াদ করলো, ইয়া আল্লাহ, অনেক দিন বৃষ্টি হয় না, সাগরের নদী পুকুর খাল বিল সবগুলো পানিতে শুকে গিয়েছে, আপনি আল্লাহর কাছে একটু ফরিয়াদ করুন, আল্লাহর কাছে একটু কান্নাকাটি করুন না, আমাদেরকে যেন আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করে। কি নাজিল করে? ও আল্লাহর কাছে যে একটু ফরিয়াদ করেন, আল্লাহ যাতে একটু বৃষ্টি নাজিল করে। এরকম অবস্থা আমাদের দেশে হয় কি হয় না? অনেক গরম পড়ে, মানুষ অতৃষ্ণ হয়ে যায়, তখন আমাদের দেশে এক শ্রেণীর আলেম ওলামাদেরকে নিয়ে আমরা নামাজ আদায় করি। কথা বলেন ঠিক কিনা? যেটাকে বলে সালাতুল ইস্তিসকা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সমস্ত উম্মতদেরকে নিয়ে সালাতুল ইস্তিসকার নামাজে দাঁড়ালেন আল্লাহর কাছে ফরিয়াদ করার জন্য। এই নামাজটার নাম হচ্ছে সালাতুল ইস্তিসকা। এটা পড়া হয় বৃষ্টির জন্য। কিসের জন্য? বৃষ্টির জন্য, যাতে বৃষ্টি হয়। এই নামাজের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করা হয়। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কিছু উম্মতদেরকে নিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়ানোর পরে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আয় আল্লাহ, আজকে অনেক দিন যাবত আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে না, আমরা অনেক কষ্ট পাচ্ছি, খাল বিল নদী নালা সব কিছু শুকিয়ে যাচ্ছে, আল্লাহ তুমি রহমতের বৃষ্টি দান করো। কিসের বৃষ্টি? রহমতের বৃষ্টি দান করো। এই দোয়া করলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর কাছে সেই দোয়া করলেন। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে খবর পাঠালেন, ও মুসা, তুমি যেই লোকদেরকে নিয়ে নামাজে দাঁড়িয়েছ, এই লোকদের ভিতরে একজন পাপী আছে, যেই পাপীটা আজকে আমার বিধান মানে না, যেই পাপীটা আল্লাহর বিধান মানে না, যেই মানুষটা আল্লাহর বিধান না মানে, তোমার বিধান মানে না, যেই মানুষটা আল্লাহর নাফরমানি করে, যেই মানুষটা মানুষকে কষ্ট দেয়, যেই মানুষটা মানুষের উপর জুলুম করে, ওই বান্দার অনেক পাপী। যেই ব্যক্তিটা তোমার এই নামাজের ভিতরে মুসল্লি হয়ে আছে, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত এই প্যান্ডেল থেকে, এই নামাজের অংশীদার থেকে বের হবে না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি বর্ষণ করব না। কথা কার? আল্লাহর। আল্লাহ বলছে, মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তুমি বৃষ্টি নাজিল করো। আর আল্লাহ বলল, না, তোমার এই যে কয়েকজন লোকদেরকে তুমি আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছ, এখানে এমন একজন লোক আছে, যেই লোকটা আজকে অনেক বছর আমার নাফরমানি করে, আমার ইবাদত করে না, আল্লাহর বিধান মানে না, ইসলাম মানে না, মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, ক্ষমতার বড়াই দেখায়, এই বান্দা যতক্ষণ পর্যন্ত তোমার এই এরিয়া থেকে বের হবে না, এই সমাবেশ থেকে বের হবে না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দিব না। আমি পাপের কারণে, আমি এই অন্যায় করার কারণে আজকে রহমতের বৃষ্টি আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছে। আমার কারণে পুরা গ্রামের মানুষ কষ্ট পায়, আমার কারণে পুরা গ্রামের মানুষ কষ্ট পাচ্ছে। গাছপালা, পশু পাখি, ছাগল, হাঁস, মুরগি, সবাই তো, কেউ তো পানি পাচ্ছে না।
এরা সবাই আমার কারণে কষ্ট পাচ্ছে। আমি যদি এখন এই মুসল্লিদের এরিয়া থেকে বের হয়ে যাই, তাহলে সবাই বুঝতে পারবে আমি কি পাপী, আমি কি পাপী, আমি বুঝতে পারি আমি অপরাধী। আমি যদি এখন এখান থেকে বের হয়ে যাই, তাহলে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দান করবে। কথা বলেন ঠিক কি না? এই লোকটার সাথে সাথে চিন্তা করলো, কি করব এখন? এখানে যদি আমি থাকি তাহলে আল্লাহ রহমতের বৃষ্টি দিবে না, আর এখান থেকে যদি আমি বের হয়ে যাই, মানুষ আমাকে খারাপ বলবে, মানুষ আমাকে ঘৃণা করবে, মানুষ আমাকে পাপী বলবে। যেই লোকটার কারণে আল্লাহ তাআলা বৃষ্টি দিচ্ছে না, এই লোকটা অনেক পাপী। সাথে সাথে ওই বান্দাটা যেখানে দাঁড়াইছিল, সেইখানে থাকা অবস্থায় আল্লাহর কাছে তওবা করলেন, হে আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ওগো আল্লাহ, তুমি তো পৃথিবীর মানুষের অন্তর্যামী। আয় আল্লাহ, সারাটা জীবন আমি অপরাধ করেছি, সারাটা জীবন তোমার নাফরমানি করেছি আল্লাহ। আয় আল্লাহ তাআলা, এই মজলিস থেকে যদি আমি বের হয়ে যাই, তাহলে সমাজের সমস্ত মানুষ আমাকে খারাপ বলবে, সমাজের সমস্ত মানুষ আমাকে পাপী বলবে। আয় আল্লাহ, তোমার কাছে এই মুহূর্তে আমি, তোমার নাম রহমান, তোমার নাম গফফার, তোমার নাম সত্তার, তোমার নাম জুনুব, আয় আল্লাহ, তোমার কাছে দুই হাত তুলে ফরিয়াদ করি, আল্লাহ, তুমি এই মজলিসে আমার থেকে বের হওয়ার আগে, আমি যদি এই মজলিস থেকে বের হয়ে যাই, সমস্ত মানুষ আমাকে পাপী বলবে। আয় আল্লাহ, তুমি আমাকে, আমি তোমার কাছে অন্তর থেকে তওবা করে ক্ষমা চাই। আয় আল্লাহ তাআলা, জীবনের সমস্ত পাপগুলো আমি মনে করে তোমার কাছে ক্ষমা চাচ্ছি আল্লাহ। জীবনে আর কোনোদিন পাপ করব না, জীবনে আর কোনোদিন জুলুম করব না, জীবনে আর কোনোদিন অত্যাচার করব না, জীবনে আর কোনোদিন অপরাধ করব না, জীবনে আর কোনোদিন মানুষের উপর অত্যাচার জুলুম নির্যাতন করব না। আয় আল্লাহ, তোমার রহমান, তোমার গফফার, তোমার নাম সত্তার, তোমার নাম জুনুব, সমস্ত নামগুলোর উসিলায় তোমার কাছে ক্ষমা চাইতেছি আল্লাহ। আমি এই পাপের কারণে এই এলাকার সমস্ত মানুষগুলো কষ্ট পাচ্ছে, আমি এই পাপের কারণে সমস্ত গরু ছাগল হাঁস মুরগি সব কিছু পানির কারণে কষ্ট পাচ্ছে। আয় আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। তুমি আমাকে মাফ করে রহমতের বৃষ্টি দান করো, তুমি আমাকে মাফ করে আসমান থেকে রহমতের বৃষ্টি দান করো। হাদিস শরীফ সাক্ষী, ও বগুড়ার মানুষ শুনে রাখো, হাদিস শরীফ সাক্ষী, এই বান্দাটা আল্লাহর কাছে সাথে সাথে তওবা করার কারণে, এই আল্লাহর কাছে তওবা করার কারণে আল্লাহ সাথে সাথে তওবা কবুল করে আল্লাহ তাআলা সাথে সাথে আসমান থেকে ওই মজলিসের মধ্যে রহমতের বৃষ্টি দান করে। আল্লাহু আকবার, আর যদি বলি আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, কি ব্যাপার, রহমতের বৃষ্টি তো আসতেছে, কি ব্যাপার? আজ জিবরাইল, কেন রহমতের বৃষ্টি আসলো? কোন বান্দা তো এখান থেকে বের হয় নাই, কোন মাজলিসের ব্যক্তি তো এখান থেকে, কোন পাপী তো এখান থেকে বের হয় নাই, কেন বৃষ্টি আসলো? কেন রহমতের বৃষ্টি আল্লাহ তাআলা দিল? আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইলকে বলল, জিবরাইল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে বলো, যেই ব্যক্তির কারণে আমি এতদিন বৃষ্টি দেই নাই, যেই ব্যক্তির কারণে আসমান থেকে বৃষ্টি বন্ধ রেখেছি, যেই ব্যক্তির কারণে এতদিন তোমাদেরকে কষ্ট দিয়েছি, আজকে সেই ব্যক্তির কারণে আমি আবার রহমতের বৃষ্টি নাজিল করেছি। আল্লাহু আকবার। যেই ব্যক্তির কারণে এতদিন বৃষ্টি বন্ধ ছিল, আজকে আবার সেই ব্যক্তির কারণে রহমতের বৃষ্টি দিয়েছে কে? কথা বলেন কে? মাত্র 10 সেকেন্ড, মাত্র 1 মিনিট আল্লাহর কাছে তওবা করেছে, 1 মিনিট ক্ষমা চেয়েছে। আমরা কি সেই ক্ষমা নিতে চাই কি চাই না? আমরাও তো সেরকম পাপী অনেক আছি, কিন্তু এইভাবে একদিন আল্লাহর কাছে কি বলেছি বলেন? যেই ব্যক্তির কারণে এতদিন বৃষ্টি বন্ধ ছিল, আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছে, সেই ব্যক্তির 1 সেকেন্ডে 1 মিনিটের দোয়ার তওবার কারণে আল্লাহ তাআলা আবার রহমতের বৃষ্টি নাযিল করেছে। বলি আল্লাহু আকবার। এজন্য বলি হাজিরিন, শুনেন, এই পৃথিবীতে আমাদের সুখ কোথাও নাই। এই পৃথিবীতে আমাদেরকে আল্লাহ তাআলা একমাত্র সুখ রেখেছে আল্লাহর ইবাদতে। সুবহানাল্লাহ। আসুন না ইবাদত করি,
আসুন না কোরআনের পক্ষে থাকি, আসুন না দ্বীনের পথে থাকি। একটু চেষ্টা করেন, দ্বীনের পথে থাকলে কি হয় বলেন? আমরাও তো যুবক মানুষ, আমাদের তো মনে চায় অনেক অন্যায় অপরাধ অশ্লীল বেহায়াপনা কাজে লিপ্ত হই, কিন্তু একমাত্র আল্লাহকে ভয় করে, আল্লাহর বিধানকে মেনে, আল্লাহর আযাবকে ভয় করে এখান থেকে আমরা আল্লাহর দ্বীনের পথে চলতে চাই। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা চলতে চাই কি চাই না? আপনাকে যখন প্রশ্ন করা হবে যে এই পৃথিবীতে সুখ কোথায়, হয়তো আপনি বলবেন যার টাকা বেশি সেই সবচেয়ে সুখে। আপনাকে যদি প্রশ্ন করে এই পৃথিবীতে সুখী মানুষকে, আপনি বলবেন বগুড়া শহরে যার 10 তলা বিল্ডিং আছে সেই সবচেয়ে সুখী। আপনাকে যদি প্রশ্ন করা হয়, আপনি হয়তো বলবেন যেই ব্যক্তি সবচেয়ে ক্ষমতার দাপট বেশি সেই সবচেয়ে সুখী। আপনি হয়তো বলবেন যার নারী আছে, যার গাড়ি আছে, যার বাড়ি আছে, যার সম্পদ আছে, অট্টালিকার সম্পদের মালিক, ওই ব্যক্তিটা সবচেয়ে সুখী। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুখ কোথায় ছিল জানেন? আমরা আজকে সুখ খুঁজি টাকার মধ্যে, আমরা আজকে সুখ খুঁজি গাড়ির মধ্যে, আমরা আজকে সুখ খুঁজি নারীর মধ্যে, আমরা আজ সুখ খুঁজি ক্ষমতার মধ্যে, আমরা আজকে সুখ খুঁজি অট্টালিকা সম্পদের মধ্যে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুখ কোথায় ছিল বলবো? কথা বলেন, বলবো? আপনারা কি শুনতে রাজি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সুখ কোথায়? কোথায় গেলে আপনি সুখ পান? কোন জিনিসটাতে আপনি সুখ বেশি পান? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলতেছে, জুইলাত কুররাতু আইনি ফিস সালাতি, জুইলাত কুররাতু আইনি ফিস সালাতি, জুইলাত কুররাতু আইনি ফিস সালাতি। ও আমার উম্মতেরা শুনে রাখো, আমার সুখ টাকার মধ্যে নাই, আমার সুখ নারীর মধ্যে নাই, আমার সুখ গাড়ির মধ্যে নাই, আমার সুখ সম্পদের মধ্যে নাই। জুইলাত কুররাতু আইনি ফিস সালাতি, আমি রাসূলুল্লাহর সুখ আল্লাহ তাআলা এই চোখের মধ্যে রেখেছে। আমি রাসূলুল্লাহর সুখ একমাত্র যেখানে যেটা লাগে, যেখানে গেলে আমার সবচেয়ে বেশি সুখ লাগে সেটা হচ্ছে নামাজ। আল্লাহু আকবার। জুইলাত কুররাতু আইনি ফিস সালাতি, আমি যখন নামাজে দাঁড়াই, আমি যখন আল্লাহর সামনে দাঁড়াই, তখন আমার মনটা, পুরো শরীরটা, পুরোটা দেহটা আল্লাহ তাআলার আনন্দে খুশিতে ভরপুর হয়ে যায়। বলি আল্লাহু আকবার। জুইলাত কুররাতু আইনি ফিস সালাতি। নামাজ, নামাজে দাঁড়ালে, ইবাদতে দাঁড়ালে আমার সুখ অন্তর পুরোটা ভরপুর হয়ে যায়। আল্লাহু আকবার। আর আজকে তো আমরা নামাজে দাঁড়ালে আমাদের সবচেয়ে খারাপ লাগে। কথা বলেন ঠিক কি না? আমাদের আজকে নামাজে দাঁড়ালে মনে হয় এত সময়, এত বোরিং লাগে, আমাদের এত খারাপ লাগে, কখন জানে নামাজটা শেষ হবে, ইমাম সাহেব সালাম ফিরাবে, তারপরে বাড়ি যাবে। কথা বলেন ঠিক কি না? অথচ আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাতি, আমার সুখ আল্লাহ তাআলা রেখেছে নামাজের মধ্যে। বলি আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নামাজ পড়তেন, ইবাদতে কেমনটা সময় দিতেন? একদিন হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রেবেলা ঘুম থেকে উঠে গেলেন, ঘুম থেকে জাগন হলেন, ঘুম থেকে জাগে ওঠার পরে পাশে তাকালেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় নাই। আম্মা জান আয়েশা তাকালেন, তার পাশের সিটে পাশে রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছনার মধ্যে নাই। আম্মা জান আয়েশা তো চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, রাসূল কোথায়? একসাথে শুইলাম, এখন কোথায় গিয়েছে? না জানি শত্রুরা ধরে নিয়ে গিয়েছে, না জানে কোন বিপদ হয়ে গিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে যাওয়ার জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বের হলেন। একটু বের হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করতেছে। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছে রাসূলকে কেউ নিয়ে যায়নি, রাসূল কোনো কাজে বের হয়নি, রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে কার নামাজ পড়ে? কথা বলেন কার? আল্লাহ। রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেছে। হাদিস শরীফে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে রুকু সেজদা করতেন, এমন ভাবে নামাজে দাঁড়িয়েতেন,
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, নামাজে দাঁড়ানোর সময় উনি এতক্ষণ পর্যন্ত লম্বা সিজদা করতেন, তার পায়ের গোড়ালি ফুলে যেত। বলি আল্লাহু আকবার। এতক্ষণ পর্যন্ত সিজদায় থাকতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়ে গেলেন, কি রে, রাসূল কি জীবিত আছে? এইভাবে সিজদায় এতক্ষণ পড়ে আছে। বলি আল্লাহু আকবার। এতক্ষণ পর্যন্ত উনি সিজদায় থাকতেন যে রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চিন্তায় পড়ে যেতেন, কি ব্যাপার, উনি কি কোনো সমস্যা হয়েছে কিনা, এখনো কেন সিজদা থেকে ওঠে না? বলি আল্লাহু আকবার। আজকে আমরাও তো সিজদা করি, আমরা তো নামাজ পড়ি, আমাদের নামাজে কোনো মহাব্বত নাই, আমাদের নামাজে কোনো আল্লাহর ভয় নাই, আমাদের নামাজে বিন্দু পরিমাণ আল্লাহর কোনো আনুগত্য নাই, আমাদের নামাজে আল্লাহর ভয় বলতে আমাদের কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। তোমাদের মধ্যে থেকে ওই বান্দাটা সবচেয়ে সফল, মুমিনগণ সফল হয়েছে, ওই সমস্ত বান্দারা সফল হয়েছে যেই সমস্ত বান্দারা অত্যন্ত বিনয়ের সাথে, নম্রতার সাথে আল্লাহর ভয়েই নামাজ পড়ে। আল্লাহু আকবার। যেই বান্দাগুলো আল্লাহর ভয়ের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে যেই বান্দাগুলো নামাজ পড়ে, তারাই হলে সবচেয়ে বড় সফল। আল্লাহু আকবার। আমরা সফল কাদেরকে বলি? আমরা মনে করি সফল হচ্ছে সেই এই গ্রামের সবচাইতে যে ধনী, ওই বান্দাটা হচ্ছে সবচাইতে সফল। আমরা ধনী, গরিব, অসহায়, এগুলোর মধ্যে আমরা সফলতার মাপি। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে সফলকে সেটা বলে দিয়েছে। বলবো? কথা বলেন, বলবো? এই গ্রামের মধ্যে, এই সমাজের মধ্যে, এই ইউনিয়নের মধ্যে, এই উপজেলার মধ্যে, এই জেলার মধ্যে, এই বিভাগের মধ্যে, এই দেশের মধ্যে, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সফল কোন ব্যক্তি, সবচেয়ে সম্মানী কোন ব্যক্তি? আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমার গ্রামের ভিতরে, তোমার সমাজের ভিতরে, তোমার রাষ্ট্রের ভিতরে যেই ব্যক্তিটার ভিতরে আল্লাহর ভয় বেশি, যেই ব্যক্তিটার ভিতরে আল্লাহর বিধানের ভয় বেশি, যেই ব্যক্তিটা আল্লাহর বিধানকে মানে, যেই ব্যক্তিটা আল্লাহর বিধানকে পালন করে, সবচাইতে আমি আল্লাহর কাছে সফল এবং সম্মানিত সেই ব্যক্তি। বলি আল্লাহু আকবার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যেই ব্যক্তিটার ভিতরে আল্লাহর ভয় বেশি, যেই ব্যক্তিটার ভিতরে আল্লাহর কবরের আযাবের ভয় বেশি, যেই ব্যক্তিটার ভিতরে আল্লাহর বিধানের ভয় বেশি, আমি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী ব্যক্তি হচ্ছে সেই। আল্লাহু আকবার। এবার আপনি চিন্তা করে দেখেন, আপনার গ্রামের কোন মানুষটার ভিতরে আল্লাহর ভয় বেশি? আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার গ্রামের ভিতরে কোন মানুষটা আল্লাহকে ভয় করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে? একটু চিন্তা করে দেখেন। কিন্তু আমরা আজকে আল্লাহর বিধানকে বাদ দিয়ে, ইবাদত বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে, হাদিস বাদ দিয়ে এমন একটা পথে হাঁটতেছি যেই পথের শেষ গন্তব্য হচ্ছে জাহান্নাম। বলি নাউজুবিল্লাহ। একটা শুকুর, শুকুরের নাম শুনছেন না আপনারা? একটা শুকুর, একটা শুকুর আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমি তোমার কাছে সকালবেলা ঘুম থেকে উঠি ফরিয়াদ করি, মান লাম ইউসাল্লি, আমি আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করি একটা শুকুর প্রাণী হয়ে। আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠব, উঠার পরে আমার এই চোখ, দুইটা চোখ যেন সর্বপ্রথম কোন বেনামাজের দিকে না যায়। বলি নাউজুবিল্লাহ। শুকুর একটা প্রাণী, সেই শুকুর আল্লাহর কাছে একটা প্রাণী আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ যে তুমি, আমি সর্বপ্রথম ঘুম থেকে ওঠার পরে এই দুটা চোখ যেন কোনো বেনামাজের দিকে না যায়। বলি নাউজুবিল্লাহ। একটা বেনামাজিকে কত প্রাণী পর্যন্ত ঘৃণা করে, একটা বেনামাজিকে একটা শুকুর প্রাণী পর্যন্ত ঘৃণা করে যে আল্লাহ আমার এই দুটো চোখ যেন কোনো বেনামাজের দিকে না যায়। সুতরাং আপনাদেরকে বলি, আর কয় বছর বাঁচবেন বলেন? মসজিদের যে খাট আপনার জন্য রেডি হয়ে আছে, কখন যেন সেই খাটে আপনাকে উঠতে হয়। একটু চিন্তা করে দেখেন, আপনি যেদিন মারা যাবেন সেদিন সব কিছু সচল থাকবে, সেদিন এই বাজারে সব দোকান খুলবে,
সেদিন এই বাজারের রাস্তার মধ্যে সমস্ত গাড়ি চলবে, সব কিছু চলবে, আপনার স্ত্রী, আপনার ছেলে সন্তান, আপনার স্বামী সব কিছু ঠিকই আগের মতো চলবে, শুধু আপনিই মধ্যখানে দুনিয়ার জমিন থেকে চলে যাবেন। কথা বলেন ঠিক কি না? এই জন্য দুই হাত জোর করে বলি, শোনেন, আসুন নামাজে আসুন, ইবাদতে আসুন, কোরআনের পথে আসুন। কোরআনের পথে আসলে আমাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবে। ওয়াদা কার? কথা বলেন কার? আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াদা দিয়েছে, তোমরা যদি কোরআনের পক্ষে থাকো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করব। আল্লাহু আকবার। আর যদি বলি আল্লাহু আকবার। কোরআনের পক্ষে থাকতে চাই কি চাই না? দুই হাত তুলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমাদের সবাইকে সঠিকভাবে সঠিক পথে কোরআনের জীবন নিয়ে অনুসরণ করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আমি আপনাদেরকে যে কথাটা বুঝাতে চেয়েছি, ফেরা হাজিরিন, আমি আমার এই জীবনে অনেক অনেক জায়গা গিয়েছি। ঢাকা, চট্টগ্রাম বলেন, কুষ্টিয়া বলেন, রাজশাহী বলেন, বিভিন্ন জায়গা গিয়েছি। আমি আমার ছোট্ট জীবনে যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে, আমি আমার জীবনের সকল পড়ালেখার সারমর্মটা আপনাদেরকে বলতে চাই। আপনারা কি শুনতে রাজি? আমার জীবনে আমি যত পড়াশোনা করেছি, যত এক্সপিরিয়েন্স হয়েছে, আমার যত কিছু বুঝতে পেরেছি, সব কিছুর মূল হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করেন, তাহলে আপনার কবরের ভিতরে শান্তি হবে। আল্লাহর ইবাদত নাই, আপনি যত কিছু হন না কেন, আপনার দুনিয়াতে আখিরাতে শান্তির কোনো ব্যবস্থা। কবরের আযাবটা কত ভয়ঙ্কর জানেন? হাদিস শরীফে আসছে, এই পৃথিবীতে সবচাইতে যে সুখী মানুষটা, এই পৃথিবীতে যেই মানুষটা সবচাইতে সুখী, আমরা আমাদের মতে ধরেন রাশিয়ার প্রেসিডেন্ট, চীনের প্রেসিডেন্ট, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, ভারতের নরেন্দ্র মোদী, এই পৃথিবীতে যত মানুষ আছে সবচাইতে যেই মানুষটা সুখী, এই মানুষটা মারা যাওয়ার পরে তাকে যখন কবরে রাখা হবে, তার উপরে যখন জাহান্নামের 1 সেকেন্ডের আযাব দেওয়া হবে। কয় সেকেন্ড? সকলে বলেন কয় সেকেন্ড? 1 সেকেন্ড। যেই মানুষটা সবচেয়ে সুখী, এই মানুষটাকে যখন কবরের ভিতরে 1 সেকেন্ডের আযাব দেওয়া হবে, ওই মানুষটাকে ডাক দেওয়া হবে। ডাক দেওয়ার পরে তাকে জিজ্ঞেস করা হবে, তুমি তো দুনিয়ার সবচাইতে সুখী মানুষ ছিলা, তুমি তো দুনিয়ার সবচাইতে সম্মানিত ব্যক্তি ছিলা, তুমি তো দুনিয়ার সবচাইতে কোটিপতি ছিলা, সবচাইতে সম্পদের মালিক তুমি ছিলা, তুমি বলো কবরের আযাবের 1 সেকেন্ড আযাব দেওয়ার পরে তোমার দুনিয়ার সুখের কথা মনে আছে নাকি? তখন আল্লাহর কসম করে বলি, ওই লোকটা সেদিন বলবে, আমি দুনিয়াতে আমেরিকার প্রেসিডেন্ট ছিলাম, রাশিয়ার প্রেসিডেন্ট ছিলাম, চীনের প্রেসিডেন্ট ছিলাম, ভারতের প্রেসিডেন্ট ছিলাম, সবচাইতে টাকার বেশি মালিক ছিলাম, আমি বিল গেটস ছিলাম, কিন্তু এত সুখ থাকার পরেও জাহান্নামের 1 সেকেন্ড আযাব দেওয়ার পরে দুনিয়ার সমস্ত সুখ আমি ভুলে গিয়েছি। আল্লাহু আকবার। দুনিয়ার সব সুখ সে ভুলে গিয়েছে মাত্র জাহান্নামের 1 সেকেন্ডের আযাবের কাছে। কত সেকেন্ড? কথা বলেন কত সেকেন্ড? আর পক্ষান্তরে দুনিয়ার জমিনে যেই মানুষটা সবচাইতে কষ্ট ছিল, যেই মানুষটা সবচাইতে অবহেলিত ছিল, যেই মানুষটা দুনিয়াতে সবচাইতে বেশি কষ্ট করেছে, ওই মানুষটাকে যখন আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা যখন জান্নাতের সুখ দিবে 1 সেকেন্ডের জান্নাতের সুখ দেওয়ার পরে ওই লোকটাকে আল্লাহ তাআলা ডাক দিবে, তুমি তো দুনিয়াতে অনেক কষ্ট করেছ, দিন মজুর করে কাজ করেছ, মাঠে ময়দানে কাজ করেছ, চাষবাস করে তুমি তোমার জীবন চালিয়েছ, অন্যায়ের পথে যাও নাই, খারাপের পথে যাও নাই, তুমিও জুলুম করো নাই, অত্যাচার করো নাই, ক্ষমতার বড়াই দেখো নাই, তোমাকে অনেক কষ্ট করেছ। আজকে তুমি জান্নাতের 1 সেকেন্ডের নিয়ামত ভোগ করার পরে দুনিয়ার কোনো কষ্টের কথা তোমার মনে আছে নাকি? আল্লাহর কসম করে বলতেছি, ওই লোকটাকে যখন জিজ্ঞেস করা হবে, সাথে সাথে ওই লোকটা উত্তর দিবে, ও আল্লাহ, দুনিয়াতে যত কষ্ট পেয়েছি, দুনিয়াতে যত কষ্ট আমি পেয়েছি, জান্নাতের 1 সেকেন্ডের নিয়ামতের কাছে দুনিয়ার সমস্ত কষ্ট আমি ভুলে গিয়েছি। আল্লাহু আকবার। আর যদি বলি আল্লাহু আকবার। সুতরাং আমরা কি সেই জান্নাতে যেতে চাই কি চাই না? কথা বলেন, যেতে চাই কি চাই না? কারা কারা যেতে চান? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আমরা সকলেই
জান্নাতের যাত্রী হয়ে এই পৃথিবী থেকে আল্লাহ তাআলার বিধান মতে শরীয়ত মোতাবেক চলে আমরা কোরআনের পক্ষে থাকতে চাই কি চাই না? কথা বলেন, থাকতে চাই কি চাই না? কোরআন যাতে সেদিন আমাদের পক্ষে কথা বলে, কোরআন যাতে সেদিন আমাদের সবাইকে দ্বীনের পথে থাকার তৌফিক দান করে, সকলে বলি আমিন। কারণ আমরা যদি দুনিয়াতে কষ্ট পাই, আখিরাতেও যদি আমাদের কষ্ট পেতে হয়, তাহলে এর চাইতে কষ্টের বিষয় আর কিছু হতে পারে না। আপনাকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার পরে চারিদিক থেকে আপনাকে কবরের আযাবের আল্লাহ তাআলা রব্বুল আলামিন সব দিক থেকে যখন মানুষকে কবরের আযাবের বিভিন্ন ভাবে, হাদিস শরীফে আসছে, মাথার দিক থেকে তাড়াবে তার কোরআন, পায়ের দিক থেকে তাড়াবে তার নামাজ, ডান পাশে তার রোজা দাঁড়াবে, বাম পাশ থেকে যখন মাটি চাপ দেওয়া শুরু করবে, তখন আল্লাহ তাআলা ওই বান্দার দুনিয়াতে থাকা অবস্থায়, ওই বান্দা যতগুলো দান করেছিল দুনিয়াতে থাকা অবস্থায়, ওই বান্দা শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত যতগুলো টাকা সেই দান করেছিল, যতগুলো টাকা বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন মাহফিলে, বিভিন্ন কাজে সেই ব্যয় করেছিল, সেই দিন তার ওই দানের টাকাগুলো তার বাম পাশে দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে গিয়ে আল্লাহকে ফরিয়াদ বলবে, আল্লাহ, এই বান্দাটা দুনিয়াতে থাকতে অট্টালিকার সম্পদের মালিক ছিল না, কিন্তু যখন এই কোরআনের জন্য চেয়েছে, যখন মাদ্রাসার জন্য চেয়েছে, যখন মসজিদের জন্য চেয়েছে, যখন কোনো উন্নয়নমূলক কাজের জন্য চেয়েছে, তোমার বান্দা নির্দ্বিধায় তোমার রাস্তায় দান করেছে। আমি দান আজকে তোমার কাছে ফরিয়াদ করি, আমার ওই বান্দাকে তুমি বাম পাশ দেখে চাপ দিও না। আল্লাহু আকবার। আমরা কি চাই কি চাই না সেদিন আমাদেরকে কবরের মাটি থেকে বাঁচতে? চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? চাই। সুতরাং আমরা জীবিত থাকতে আমাদের সকলের উচিত আমরা কিছু কিছু দান সদকা করে যাওয়া, কিছু কিছু দান করে যাওয়া, যাতে মৃত্যুর পরে আল্লাহ তাআলা আমাদের এই কবরের মাটি থেকে বাঁচার তৌফিক দান করে, সকলে বলি আমিন। শুধু তাই নয়, মাদ্রাসা, উর্দুতে একটা শের আছে, ওয়াতন সে হাম ক্যা করেঙ্গি, মাদ্রাসা হে ওয়াতন আপনা, মরেঙ্গি হাম কিতাবো পর ওয়ারখ হোগা কাপন আপনা। এই মাদ্রাসা হচ্ছে রাসূলের বাগান। কার বাগান? ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, যখন কোনো মানুষ মারা যায় তার সাথে তাদের আমলনামা বন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? আমলনামা বন্ধ হয়ে যায়। আপনি মৃত্যুবরণ করলে আপনার আমলনামা বন্ধ হয়ে যাবে। আপনি নামাজ তো পড়বেন না, তখন আমল কিভাবে জারি থাকবে? কথা বলেন, আপনার মৃত্যুর পরে আপনার আমলনামা বন্ধ হবে কি হবে না? সকলে বলেন, হবে কি হবে না? মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সাথে সাথে তার আমলনামা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, কিন্তু তিনটা আমল জারি থাকে। কয়টা? সকলে বলেন, কয়টা? তিনটা আমল জারি থাকে। আপনার মৃত্যুর পরেও আপনার কবরে তিনটা আমল যাবে। কয়টা? কথা বলেন, কয়টা? আপনার মৃত্যুর পরে সমস্ত আমলের দরজা বন্ধ করে দিবে আল্লাহ, কিন্তু তিনটা আমল আল্লাহ কখনো বন্ধ করবে না। তিনটা আমল আল্লাহ তাআলা কবরে জারি থাকবে। তার মধ্যে এক নম্বর হচ্ছে ওয়ালাদুন সালিহুন, নেককার সন্তান। দুই নম্বর হচ্ছে সাদাকাতুন জারিয়াতুন, আপনি দুনিয়াতে থাকা অবস্থায় যত টাকা পয়সা মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য, উন্নয়নমূলক কাজের জন্য যত টাকা পয়সা এই দুনিয়াতে দান করেছেন, সমস্ত দানের একটা সওয়াব কিয়ামত পর্যন্ত আপনার কবরে যেতে থাকবে। সুবহানাল্লাহ। আপনার মৃত্যুর পরে আপনি যেখানেই দান করেন না কেন, সেই দানের একটা সদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত আপনার কবরে যাবে, বলি আল্লাহু আকবার। আমরা কি চাই কি চাই না কিয়ামত পর্যন্ত আমাদের কবরে সদকায়ে জারি হিসাব? চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? এই বিশাল প্যান্ডেল, এই আয়োজন, এই যে আয়োজন করেছে, ওনাদের অনেক টাকা পয়সা খরচের প্রয়োজন হয়েছে কি হয় নাই? কথা বলেন, হয় কি হয়নি? আপনারা কি চান না ৭১তম তাফসীর কোরআন মাহফিল হয়েছে, এই মাহফিল কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকুক? আপনারা কি চান কি চান না? সকলে বলেন, চান কি চান না? এরপর একটা মাদ্রাসা, যেই মাদ্রাসা থেকে আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়া হয়, সেই মাদ্রাসা কাল কিয়ামতের দিন কথা বলবে, বলি আল্লাহু আকবার। মাদ্রাসা শিক্ষার প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আজকে মাদ্রাসার শিক্ষা নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। এই মাদ্রাসা শিক্ষা না থাকার কারণে, ইসলামী শিক্ষা না থাকার কারণে
ছোট্ট 9 বছরের একটা বাচ্চা তার মাকে বলতেছে, মা আমরা যে জান্নাতে যাব হুজুররা বলে সেই জান্নাতে ওয়াইফাই পাওয়া যাবে কিনা? বলি নাউযুবিল্লাহ। 9 বছরের বাচ্চা, কয় বছর? 9 বছরের বাচ্চা তার মাকে প্রশ্ন করে, মা আমরা যে জান্নাতে যাব সেই জান্নাতে ওয়াইফাই পাওয়া যাবে কিনা? ওয়াইফাই না থাকলে জান্নাতে কিভাবে থাকবে এতক্ষণ? ওখানে আমরা গেম খেলতে পারবো কিনা, ফ্রি ফায়ার খেলতে পারবো কিনা, পাবজি খেলতে পারবো কিনা, ফেসবুক চালাতে পারবো কিনা, হোয়াটসঅ্যাপ চালাতে পারবো কিনা, ইমো পাঠাতে পারবো কিনা? একটা 9 বছরের বাচ্চা তার মাকে প্রশ্ন করতেছে। এর কারণ কি জানেন? এই বাচ্চা এই প্রশ্ন করার একমাত্র কারণ, এই বাচ্চাকে ছোটবেলায় কোরআনের শিক্ষা দেওয়া হয় নাই, এই জন্য এরকম প্রশ্ন করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের এই দাখিল মাদ্রাসায় কোরআনের শিক্ষা দেওয়া হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? মান কারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোরআনের কেউ যদি একটা অক্ষর শিখে তার একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা 10টা নেকি দান করবে। সুবহানাল্লাহ। এক অক্ষরের বিনিময়ে কয় নেকি? 10 নেকি। কয় নেকি? 10 নেকি। তাহলে এই মাদ্রাসায় কি কোরআনের হরফ শিক্ষা দেওয়া হয় কি হয় না? সুতরাং আপনাদের কাছে বলবো, এই মাদ্রাসা এবং এই মসজিদ, এই মাহফিলের জন্য যারা অনেক পরিশ্রম করে যাচ্ছে, আপনারাও এই মাদ্রাসা যাতে কিয়ামত পর্যন্ত জারি থাকে, এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে, এর থেকে আপনারা সহযোগিতা করতে চান কি চান না? কথা বলেন, চান কি চান না? আপনারা সহযোগিতা করেন যাতে কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা এবং এই মাহফিল জারি থাকে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।